নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদেরকে এই সময় একটা সত্য তোমাদের চোখের সামনে নিয়ে আসা হচ্ছে, এবং এই যে জিনিসটা তোমাদের সামনে আসতে চলেছে সেটা কিন্তু এরকম একটা বিষয় যে বিষয়ে তোমাদের মানে ধারণা নেই, বাট তোমরা কোথাও না কোথাও একটা সন্দেহ তো করছো যে কিছু না কিছু একটা ঘটছে। ওকে, এরকম যাদের এরকম ফিলিংস হচ্ছে যে কিছু না কিছু একটা ঘটছে এবং তোমাদের যে ইনটিউশন বলছে যে কিছু চলছে বিহাইন্ড দ্য সিনে, যেটার ব্যাপারে তোমার ধারণা নেই। ওকে, তো সেরকম কিছু। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তোমাদের টাকা পয়সার যে জায়গাটা সেটা কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে। যদি সেই জায়গাটা কোনোভাবে স্লো চলছিল, সেই জায়গাটা কোনোরকমভাবে এন্ড করার জন্য কোনোরকম ওয়ার্ক করা হয়েছে পূর্বে। 100% তোমার শত্রুদের এনার্জি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে তোমাদের কোনো শত্রু রয়েছে যারা টাকা পয়সা দিয়ে এসেছে তোমাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এন্ড করার জন্য। ওকে, আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি কোনোরকম গাড়ি, কোনোরকম ব্ল্যাক কালারের তোমাদের কোনো গাড়ি থাকতে পারে, ব্ল্যাক বা হোয়াইট। ওকে, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্সড কোনো গাড়ি তোমাদের থাকতে পারে, যানবাহন। ওকে, সেটা যে কোনো গাড়ি হতে পারে। ওকে, স্কুটি, বাইক, কার, যা হতে পারে। ওকে, তো হয় ব্ল্যাক কালারের, না হলে হোয়াইট কালারের, না হলে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে বা ব্ল্যাক রেড কম্বিনেশন এরকম। ওকে, তো আর অনেকের ক্ষেত্রে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। ওকে, তো যাদের এরকম রয়েছে গাড়ি, ওকে, তোমাদের জন্য সব থেকে বেশি রেজোনেট করবে আজকের এই রিডিংটা। ওকে, আর যাদের নেই তোমরা দেখো। ওকে, তো আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই যে তোমাদের যে এই যে গাড়ির কোনোরকম কিছু পার্টসের ওপর কোনোরকম যাতে কিছু গন্ডগোল হয়, বা কোনোরকমভাবে তোমরা দেখবে যে বারে বারে তোমাদেরকে গাড়ি সারাতে নিয়ে যেতে হচ্ছে আর কি, কোথাও না কোথাও। ওকে, মানে বারবার গাড়িতে কিছু সমস্যা হচ্ছে, যানবাহনে কিছু প্রবলেম হচ্ছে, যে কারণে প্রচুরভাবে টাকা পয়সা তোমাদের ব্যয় হচ্ছে এই সময়। ওকে, তো কিছু শত্রুরা তোমাদের এইরকম কিছু কাজ কিন্তু এই সময় করছে, তোমরা জানবে। এটা এমন কোনো পার্সন যে পার্সনটা খুব ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে তোমাদের যে লাইফস্টাইল রয়েছে, তোমাদের যে মানে যেভাবে তোমরা চলছো এই সময়, যেভাবে তোমাদের সব কিছু চলছে সেই জিনিসটা দেখে কিন্তু তারা খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। এই পার্সনটা কোনো মেল এনার্জি আমি পাচ্ছি, যে পার্সনটার নিজস্ব কোনো রকম গাড়ি রয়েছে এবং যার খুব মানে যানবাহনের প্রতি একটা ব্যাপার আছে। মানে হয় না, একজনের খুব ব্যাপার থাকে যে এই একটা গাড়ি কিনবো, ওই একটা গাড়ি কিনবো, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। না, প্রথম থেকেই গাড়ির এনার্জি আসছে বারে বারে। ওকে, আমি একদম সঠিক পথেই রয়েছি। তোমাদের যাদের যাদের সাথে রেজোনেট করছে একটা করে গাড়ির যে ইমোজি, সেটা যে কোনো মানে যেরকম টাইপেরই হোক না কেন, সেই ইমোজি তোমরা একটা করে ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। ওকে, তো 100% এই পার্সনটা তোমাদের সাথে কোনো রকমভাবে কথাবার্তা বলে। ওকে, মানে এই পার্সনটার সাথে তোমাদের কথাবার্তা আছে। এই যে শত্রুটা, এটা গুপ্ত শত্রু। ওকে, যেটা আজ এই রিডিংয়ের মাধ্যমে রিভিল হবে। যে পার্সনটা গুপ্ত শত্রু, দেখায় হয়তো যে তোমাদের সমস্ত খুশিতে এই পার্সনটা খুবই খুশি। ওকে, তোমাদের সাথে কথাবার্তা ভালো মতো হয়, এরম না যে কোনো পজ আছে বা মাঝে মধ্যে হয়, এরম না, লাগাতার তোমাদের সাথে এই পার্সনটার কথাবার্তা হয়। ওকে, কিন্তু এই পার্সনটা খুব ডেঞ্জারাস পার্সন। ওকে, এই পার্সনটা খুব ডেঞ্জারাস পার্সন। এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাকে অন্যভাবে দেখতো। ওকে, তোমরা 3-3 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। পূর্বে এই পার্সনটা তোমাদেরকে অন্যভাবে দেখতো, যে তোমাদের অত বেশি কিছু নেই এবং তোমরা জাস্ট নর্মাল একটা পার্সন, তোমাদেরকে অত বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু বর্তমানে তোমাদের যে এনার্জিটা তোমরা এই সময় হোল্ড করছো সেটা এমপ্রেসের এনার্জি। তোমাদের লাইফে এই সময় সব জায়গা থেকে খুশি রয়েছে আর কি, সব দিক থেকে খুশি রয়েছে। ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটা এমন কোনো পার্সন যার সাথে তোমাদের খুব অন্তরঙ্গ ভালোবাসা রয়েছে। মানে হয় না, অনেক মানুষ আমাদের থাকে রিলেটিভসের মধ্যে বা আশেপাশেও এমনি অনেক মানুষ থাকে, কিন্তু কিছু পার্সন থাকে না যে যাদের সাথে আমাদের খুব মেলামেশা হয়, যাদেরকে আমরা সব মনের কথা বলি, মানে বলা যেতে পারে বেস্ট বাডি। মানে দূর থেকে দেখে যে কেউ বলবে যে এই পার্সনটা তো, ও আচ্ছা এই পার্সনটার সাথে তো এই পার্সনটার খুব বন্ধুত্ব। যেমন হয় না, স্কুলেও দেখবে বেস্ট ফ্রেন্ড থাকে, যে ও আচ্ছা এ পার্সনের কথা বলছো, ও তো বি পার্সনের বেস্ট ফ্রেন্ড, ব্যাপারটা এরকম। ওকে, মানে আর 5টা লোকের চোখে তোমরা এই পার্সনটার কোনো রকম বেস্ট ফ্রেন্ড, বা তোমরা এই পার্সনটাকে খুব আপন ভাবো। ওকে, কিন্তু এই পার্সনটাই অ্যাকচুয়ালি তোমাদের পেছনে অনেক কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি যে এই যে সম্পর্কটা তোমাদের ছিল এই পার্সনটার সাথে, সেই সম্পর্কটা আগের মতো আর নেই, কিছু না কিছু একটা ডিফারেন্স চলে এসেছে। হতে পারে যে আগে তোমরা ওভার গিভিং ছিল, এই পার্সেন্টের জন্য অনেক করেছো, সবসময় যে টাকা পয়সা দিয়েই মানুষ করে তা না, সেটা ইমোশনাল ওয়েতে হতে পারে, সেটা তোমরা খুব নার্চার করেছো, তোমরা দ্য ইমপ্রেস এনার্জি হোল্ড করছো, তোমরা খুব ভালোবাসা দিয়েছো, খুব কেয়ার করেছো, এবং তোমাদের এরকম একটা হৃদয় রয়েছে যে তোমরা প্রচুর মানুষদের কেয়ার করো মন থেকে। ওকে, তো সেই জায়গাতে এই পার্সনটা প্রচুরভাবে প্রফিট নিয়েছে সেই সময়। ওকে, কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমাদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, তোমরা একটা ইকুয়াল গিভ এন্ড টেক করছো এই সময় দাঁড়িয়ে। ওকে, কিছু জিনিস হয়তো তোমাদেরকে এই জায়গাতে আসতে বাধ্য করেছে, সেই জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটা না মেনে নিতে পারছে না। এবং শুধুমাত্র এটা একটা মেন রিজন না যে তোমাদের এনার্জি ট্রান্সফরমেশন হয়েছে, ব্যাপারটা হয়েছে কি তোমরা হয়তো পার্সনটা একই রয়েছো, আগের মতোই বিহেভ করছো, কিন্তু এই পার্সনটা তোমাদেরকে দেখছে অন্যভাবে। সেটা হতে পারে যে তোমাদের লাইফে কিছু জিনিস আসার পর এদের চিন্তাভাবনা তোমার প্রতি বদলে গেছে, বা তোমাদের লাইফে যে সমস্যাগুলো চলছিল পূর্ব থেকে, সেই সমস্যাগুলো অনেকটা সলভ হয়ে গেছে, যে কারণে এদের মানে একটা কমপ্লিশনের এনার্জি, তো সেই কারণে মানে সময় তোমাদের জন্য যেন ঘুরে গেছে। ওকে, মানে সময় চেঞ্জ হয়েছে তোমাদের লাইফে, কিছু একটা পরিবর্তন হয়েছে, যে জিনিসটা তারা ভালোভাবে মানে লক্ষ্য করতে পারছে, এবং যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না এই পার্সনটা। তো সেই কারণেই কিন্তু কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ওপরে মেনলি কিন্তু এরা কাজ করেছে, কারণ তোমাদের টাকা পয়সাটা এদের খুব চোখে মানে লাগাচ্ছে, মানে চোখ সরাতে পারছে না এরা আর কি। তোমাদের যে টাকা পয়সা রয়েছে এবং যানবাহনের যে স্থিতি রয়েছে, সেই জিনিসটা এদের চোখে খুব লাগছে। ওকে, 100% এই পার্সনটাকে তোমরা পূর্ব থেকে চেনো, অনেকের ক্ষেত্রে এটা পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে, বাট আমি পাচ্ছি এখানে পূর্ব থেকে চেনো। 6 দেখছো প্রচুর পরিমাণে, 7 দেখছো, এগুলো তোমরা দেখছো প্রচুর পরিমাণে। ওকে, জানাবে অবশ্যই। এবং যে সিচুয়েশনটা হতে পারে যে মানে আগের মতো হয়তো তোমাদের টাকা পয়সার যে ফ্লোটা ছিল সেটা নেই, অনেকটা কমে গেছে, বাট সেই জিনিসটা হঠাৎ করে তোমাদের যেন মনে হচ্ছে যে তোমাদের যে স্টেবিলিটিটা ছিল সেটা যেন হঠাৎ করে উল্টে গেছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এরকম টাইপের যদি ফিলিংস হয়ে থাকে তো এই রিডিংটা তোমাদের জন্য 100%। ওকে, 7 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা বড় সাইন যে এই পার্সনটা কিন্তু ক্ষতির কাজ করেছে 100%। এবং এই পার্সনটা একাই যে এরকম টাইপের কাজ করেছে তা না। ওকে, একা এই কাজ করেনি, এখানে আরও পার্সন ইনভলভ রয়েছে, সেটাও পাচ্ছি আমি। ইয়েস, যেটা বললাম তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, যে তোমরা প্রথম থেকেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল, তোমাদের একটা বাড়ি ঘর গাড়ি টাকা পয়সা যতটা একটা মানুষের ভালোভাবে জীবন কাটাতে গেলে লাগে, সেই জিনিসটা তোমাদের অলরেডি পূর্ব থেকে রয়েছে, এরকম না যে নেই, কিন্তু বর্তমানে তোমরা সেই জিনিসটাকে এখন মানে ওন করছো। হয় না যে টাকা পয়সা অনেকেরই থাকে, কিন্তু সেই যে প্রাচুর্যতা এনার্জিটা সবাই নিয়ে আসতে পারে না, অনেকের ব্যাংকেই টাকা পড়ে থাকে, কিন্তু নিজের সারা জীবনটা কাটিয়ে দিল কোনো রকম একটা কিছু ভালো নিজের জন্য কেনে না, একটা কিছু মানে সুভোগ করে না, সব রেখে দেয় ছেলে মেয়ের জন্য, এরকম অনেক লোক রয়েছে, অনেকে রয়েছে। ওকে, বাট তোমাদের যে এনার্জিটা রয়েছে যে তোমরা নিজেরাও উপভোগ করছো এবং তোমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই উপভোগ করছে, সেই জিনিসটা এদের চোখে কোথাও না কোথাও লাগছে, কারণ এরা এত বড় হৃদয়ের পার্সন না। ওকে, সেই ব্যাপারটা আর কি। তো এদের হৃদয় কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে তোমাদেরকে দেখে, এবং এরা কোনোভাবে তোমাদের এই যে পুরো সিচুয়েশন রয়েছে না, তোমাদেরকে ডমিনেট করতে চায়। ওকে, এবং তোমাদের যেন তাদের মনে হচ্ছে যে তোমাদের যে প্রতিপত্তিটা ছিল, যে জিনিসটা তাদের মনে হয়েছিল যে পূর্বে তাদের প্রতিপত্তিটা বেশি তোমাদের থেকে এই জায়গাতে, ওকে, যে জায়গাতে তোমরা রয়েছো। ওকে, তো সেই জায়গাতে তারা কোনোরকমভাবে এই সময় তোমাদের ওপর প্রতিপত্তি বিস্তার করতে চায় এবং কোনোভাবে তোমাদেরকে ডমিনেট করতে চায় এই সিচুয়েশনে। ওকে, এবং সেই মানে এই যে সিচুয়েশনে এরা ডমিনেট করতে যায়, সেটা কিন্তু এইভাবে ডমিনেট করবে না যে হ্যাঁ তুমি যতটা গ্রো করেছো তার থেকে আমি বেশি গ্রো করে করবো, এরকম না, এরা তো নিচু মেন্টালিটির পার্সন, এদের এসব হবে না। ওকে, এরা অ্যাকচুয়ালি তোমাকে ডাউন করে আর কি ডমিনেট করার চেষ্টা করবে বা করছে, এরকম টাইপের কাজ এরা করেছে অলরেডি। তোমাকে ডমিনেট করাটাই হচ্ছে এদের মেন লক্ষ্য, এবং সেটা কোনোরকমভাবে তোমাদের যে একটা মানে এনার্জি রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, সেই কারণে এরা করে উঠতে পারছে না, যে কারণে এরা এই সময় কিন্তু সমস্যায় রয়েছে, এবং সেটার জন্য এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাবে, ব্যাপারটা এরকম। ওকে, তো একটু দেখে নেব। এই পাচ্ছি যে এই একটা পার্সন শুধু না যে তোমাকে ডমিনেট করার চিন্তা ভাবনা রাখছে, এরকম আরও পার্সন রয়েছে, তো সেই পার্সনগুলোর ব্যাপারেও আমি একটু দেখে নেব। জাস্টিস, আমি পাচ্ছি যে এই পার্সনটা এমন কোনো পার্সন যে যার তোমার ব্যাপারে ভালো মতো ধারণা রয়েছে। ওকে, মানে তোমার কিছু সিক্রেট এদের কাছে রয়েছে। ওকে, এবং এরা যদি কোথাও একটা কোনো জায়গাতে গিয়ে মজা করে থাকে তোমাদের সাথে, এবং সেই জায়গাতে তোমরাও মজা করেছো, তারাও মজা করেছে, মানে
তারাও যে যে জিনিসগুলো করেছে তোমরাও সেম সেম জিনিসগুলো করেছো। এবং আমি পাচ্ছি না যে এখানে এজটারও খুব একটা বেশি ডিফারেন্স রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে, মানে একটা প্রাপ্তবয়স্ক, মানে তোমাদেরও যে ছেলে মেয়ে থাকে তাদেরও ছেলে মেয়ে রয়েছে, মানে একটা হয় না যে একটা মায়েদের মধ্যে যে কথাবার্তাগুলো হয় সেগুলো তো আর একটা অবিবাহিত মেয়েদের মধ্যে হয় না, বা অবিবাহিত পুরুষদের মধ্যে হয় না, একটা যারা বিবাহিত পুরুষ মহিলাদের মধ্যে হয়। তো কিছু কিছু কথা থাকে তো এরকম। তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এখানে এদের সাথে অনেক রকম টাইপের কথাবার্তা আলোচনা হয়েছে। কোথাও তোমরা ঘুরতে গিয়েছিলে হতে পারে, বা কোনো পার্টিতে কোনো কোথাও গিয়েছিলে, তো সেই জায়গাতে কিছু জিনিস আলোচনা হয়েছে, কিছু জিনিস বলা হয়েছে, এবং সেই জিনিসগুলোকে তারা মানে অন্যরকমভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে এটা দেখানোর চেষ্টা করেছে যে তোমরা হচ্ছে এমন টাইপের পার্সন যে এনজয় করে বেড়াও এবং এনজয় করে করে ইনকাম করো। ওকে এবং সেই কথাটাই বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার করছে, এবং তোমার জাস্টিস পাওয়া উচিত, তোমার এখানে কর্মফল পাওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু এরা বলছে। কিন্তু আমি ভাবছি এখানে যে তোমরা যতটা না এনজয় করো, তোমরা যতটা না এরকম টাইপের মানে জায়গাতে ইনভলভ থাকো, তার থেকে বেশি পার্সেন্টটা ইনভলভ থাকে। এবং হতে পারে আমি পাচ্ছি বারে বারে ক্ষেত্রে যদি তোমরা এরকম টাইপের এনার্জিতে থেকেও থাকো কোনোরকমভাবে, সেটা তোমাদের কোনো না কোনো সময় এটা নেসেসারি ছিল। নো ম্যাটার আজ সেই নেসেসিটি আছে কি না, আজ কি আছে কি নেই, বাট কোনো সময় যে সময় তোমার এই কাজ শুরু হয়েছিল সেই সময় কোনোরকমভাবে এটা নেসেসারি ছিল। যা এটা কিছু কিছু জনের সাথে ম্যাচ করবে, সবার জন্য বলছি না, জেনারেল রেটিং তাই বলছি। তো সেরকম ব্যাপার, কিন্তু এদের কোনো রকম এরকম প্রয়োজনীয়তা নেই যে এদেরকে কোনো রকমভাবে কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হতে হবে, বা কোনো রকম এরকম টাইপের কিছু কাজ করতে হবে নিম্নমানের নিজের পেট চালানোর জন্য বা কোনো একটা সিচুয়েশনের জন্য। এদের কাছে অলরেডি সব কিছু রয়েছে, কিন্তু তারপরও এরা এই জায়গাতে মানে পদার্পণ করেছিল আর কি, এবং এই জিনিস এরা এখনও করে যাচ্ছে। কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে এরা যে টাইমের মধ্যে এদের যা পার্সোনালিটি রয়েছে, এদের যা সৌন্দর্য রয়েছে, সব কিছু রয়েছে, তার মাধ্যমে এরা যেটা না অ্যাকুমুলেট করতে পারছে তার থেকে বেশি তোমরা অনেক বেশি অ্যাকুমুলেট করে ফেলেছো। ওকে, তো সেই জিনিসটা এদের মনে হচ্ছে, এবং এরা এরম টাইপেরই কথা রটাচ্ছে, এদের মনে হোক আর না হোক। ওকে, এবং তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে জানো এই পার্সনটা কে যে খুব বেশি রটাতে পারে। ওকে, তোমরা জানো এই পার্সনটা কে, তোমাদের একদম ক্লিয়ার ধারণা রয়েছে, এখানে কোনো এরকম ব্যাপার নেই যে ও আছে এই পার্সনটা হতে পারে কি এই পার্সনটা, এরকম ব্যাপার নেই। তোমরা একদম এক্স্যাক্ট এই পার্সনটার নাম তোমাদের মুখে এখন যখন আমি এই কথাগুলো বলছি। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা 12-12ও দেখবে প্রচুর পরিমাণে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু জেলাস রয়েছে, হিংসুটে পার্সন এমনিতে এই পার্সনটা, এবং জেলাস রয়েছে, এবং এরা কিন্তু কাজ করে যাবে, এবং এরা একমাত্র এরা করবে। আমি বারবার বলছি যে এইখানে আরও পার্সন রয়েছে। ওকে, এটা একটা পার্সন বললাম, আরেকটা পার্সন বললাম যে কোনোরকমভাবে তোমাদের সাথে প্রচুরভাবে মানে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, যার সাথে তোমাদের সব কিছু আদান প্রদান হয়, এরম টাইপের কিছু পার্সন রয়েছে। তো এই পার্সনগুলো কোনোরকমভাবে লাস্ট সময়ে গিয়ে কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ওপর, আর্থিক স্থিতির ওপর কাজ করিয়ে এসেছে, একদম 100% কনফার্ম মেসেজ। দ্য মুন কার্ডটা এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তোমরা প্রচুর মানে ফক্সও দেখবে, এটা একটা সাইন তোমাদের, এবং তোমাদের গাড়ির ওপর কিন্তু 100% কিছু না কিছু ওয়ার্ক করিয়ে এসেছে, একদম 100%। এবং তোমাদের যে সাহসিকতা রয়েছে, বোল্ডনেস রয়েছে, নো ম্যাটার তোমরা আজকে যে এজে দাঁড়িয়ে আছো না কেন, তোমরা ভয় পাও না। তোমরা এমন কোনো পার্সন হতে পারো, তোমরা সিঙ্গেল মাদার হতে পারো বা সিঙ্গেল ফাদার হতে পারো, কোনো একটা সিচুয়েশন মানে রয়েছে তোমাদের যেখানে তোমাদেরকে একাই জীবনটা কাটাতে হয়েছে এবং একাই সব জায়গাতে স্ট্যান্ড নিতে হয়েছে। ওকে, মানে ছেলে মেয়ে মানুষ করা থেকে শুরু করে, আমি পাচ্ছি না যেখানে তোমরা অবিবাহিত পার্সন দেখছো, বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি বিবাহিত তোমরা যারা দেখছো, এবং ছেলে মেয়ে মানুষ করা থেকে শুরু করে, ছোটো থেকে বড় করা থেকে শুরু করে সব কিছু তোমরা একার হাতে সিঙ্গেল হ্যান্ডেললি করেছো, এবং সেই জায়গাতে টাকা পয়সার দিকটাও তোমাকে দেখতে হয়েছে কিছু না কিছু সিচুয়েশনের মাধ্যমে। তো সেই মানে কিছু কিছু না কিছু সিচুয়েশন তোমাদের লাইফে এমন গেছে, তো সেই জায়গাতে তারা দেখে তোমরা খুব এমন পার্সন যে কোনো কিছুতে ভয় পাও না, তো তোমাকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে। ওকে, এতদিন পর্যন্ত কোনোরকমভাবে তোমরা মানে ওই রকম টাইপের সিচুয়েশন ফেস করোনি, মোটামুটি সবাই মোটামুটি তোমাদের সবাই না হলেও বেশিরভাগ পার্সন তোমাদের ফরে ছিল। কিন্তু গত কিছু সময় থেকে তোমরা বুঝতে পারছো যে না, যে অ্যাকচুয়ালি যাদেরকে তোমরা আপন ভেবেছিলে এবং যাদের জন্য এত করেছো, তারাই অ্যাকচুয়ালি তোমার মেন হচ্ছে শত্রু। যে জিনিসটা রিয়েলাইজেশন তোমাদের হচ্ছে এই সময়, এবং তোমরা একটা সন্দেহ করছো এই সময় যে কিছু না কিছু একটা বিহাইন্ড দ্য সিনে চলছে, যেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, এবং এই জিনিসটা 100% করছে তোমাদের টাকা পয়সার উপর কিন্তু 100% কাজ হচ্ছে। এবং যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, তোমরা একটা করে মানি ইমোজি কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তো আমি দেখে নেব যে এদের পরবর্তী পদক্ষেপ কি হবে। যারা এই সময় তোমাদের ওপর ওয়ার্ক করছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। পরবর্তী পদক্ষেপে যেটা হবে যে তোমার সাথে কিছু কথাবার্তা বলবে, যে কথাবার্তাগুলো তোমাকে খুব ডিসস্যাটিসফ্যাকশন দেবে, তোমাদের পছন্দ হবে না, মানে কথাবার্তাগুলো পছন্দ হবে না, এবং কিছু টাকা পয়সা রিলেটেড, স্টেবিলিটি রিলেটেড এই সব ব্যাপারেই কিন্তু কথাবার্তা বলবে। ওকে, মানে কাজ করিয়ে এসছে টাকা পয়সার ওপর,
এবার কাজ করিয়ে আসার পর এবার টাকা পয়সা রিলেটেডই কিছু কথাবার্তা বলবে এই পার্সনটা তোমাদের সাথে। ওকে, টাকা পয়সা, স্টেবিলিটি, এইসব রিলেটেড কিছু কথাবার্তা বলবে এবং চালাকির মাধ্যমে কথাবার্তা বলবে। কিছু এমন কথাবার্তা বলবে যাতে তারা সিচুয়েশনটা দেখতে চাইছে তোমার, যে কাজটা করে এলো, এত খরচা তারা করলো তোমার টাকা পয়সার দিকে সমস্যা দেওয়ার জন্য, তো সেই কাজটা কি অ্যাকচুয়ালি হলো আদৌ? ইয়েস, 100% এদের সাথে তোমাদের কথাবার্তা হবে এবং এই পার্সনের সাথে তোমাদের কথাবার্তা হয় এই পার্সনগুলোর সাথে। ওকে, এরম না যে প্রথম কথা বলছে তোমার সাথে। ইয়েস, 100% এরা শুধু দেখতে চাইবে যে তোমাদের যে টাকা পয়সার উপর যে ওয়ার্কটা করেছে সেই কাজটা হলো কিনা, তোমরা ডিসস্যাটিসফ্যাকশন যে এনার্জি সেই এনার্জিতে আছো কিনা, তোমাদের স্টেবিলিটি যেটা ছিল সেটা পুরোপুরি ধ্বংস হলো কিনা। ওকে, আমি বলছি যে তোমরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে কোনো কিছু প্ল্যান করেছিলে, কোনো কিছু হতে পারে, সেটা কোনো অনুষ্ঠান হতে পারে, সেটা কোনো ট্রিপ হতে পারে, কোনো কিছু হতে পারে, যে জিনিসটা তোমরা প্ল্যান করেছিলে এবং সেই জিনিসটার জন্য তোমাদের অনেকটা টাকা ওয়েস্ট হয়ে গেছে। এরম ব্যাপার নেই যে কেউ কোনো অনুষ্ঠান করবে না, বা এরম কোনো ব্যাপার নেই যে কেউ কোথাও ঘুরতে যাবে না, সবাই সব কিছুই করবে। এখানে কোনো ব্যাপার নেই এরকম যে না এটা নয় ওটা, ওটা নয় এটা, এরম ব্যাপার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে কখন করছি, এই সময়টা কি ঠিক আছে আমার জন্য এই কাজটা করার, বা এটা কি করলে ঠিক হবে। ওকে, আমি বলছি অনেকের ক্ষেত্রে তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে, সেই জিনিসটা তাদের চোখে লেগেছে। ওকে, এবং সেই জন্য তারা কোনো রকম কাজ করেছে এবং এরা খুব ইন্টারেস্টেড ছিল তোমাদের ব্যাপারে জানার, কোথায় গিয়েছিলে, কি করলে, কি কি হলো, সব ব্যাপারে বিস্তারিত এরা খোঁজ খবরও তোমার কাছ থেকে নিয়েছে এরম পার্সন এরা। ওকে, নাম্বার 7, নাম্বার 8 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড আমি যেটা বারে বারে পাচ্ছি যে কোনো রকমভাবে এরা যে সিচুয়েশনটা তোমাকে দিতে চাইছে সেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি তোমার লাইফে চলছে কিনা সেটা দেখতে চাইছে। ওকে, এবং এরা তোমার দ্বারাই কিন্তু অনেক কিছু ঘটাবে, মানে তোমার মাইন্ডে কিছু কিছু এরকম থট সেন্ড করবে যেটার মাধ্যমে তোমরা এমন এমন স্টেপ নেবে যেটা তোমাদের আর্থিক স্থিতিটাকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যাবে। অলরেডি যেটা তোমরা স্টেপগুলো নিয়ে নিয়েছো, যে স্টেপগুলো নিয়েছো সেটা আরও তাদেরকে তোমার প্রতি জেলাস করেছে আর কি, তোমার প্রতি হিংসার এনার্জিটাকে বাড়িয়ে দিয়েছে। ওকে, এবং এই কাজটা যে এই সময় থেকে এরা করছে তা না, পূর্ব থেকেও করে রেখেছিল, মানে পূর্ব থেকে এরা সবার ওপরেই মানে একদম হয় না যে কি বলে ওটাকে, মানে হয় না সেই সবাইকে একই রকম একটা কাজ করিয়ে দিয়েছে আর কি, যে হ্যাঁ এই জায়গাতে এই পরিবারে যতজন লোক আছে তো এদের সবার ওপর টাকা পয়সা যাতে খারাপ স্থিতি থাকে সেরকম কাজ করে দাও। এরকম কাজ পূর্বে করা ছিল, যেটা অতভাবে এফেক্ট ফেলবে না, কারণ একদম নাম ধরে তো করেনি। বাট এই সময় ব্যাপারটা ইন্ডিভিজুয়াল ব্যাপারে চলে এসেছে, ঠিক আছে। ওকে, তো সেই জিনিসটা হয়েছে এই সময় তোমাদেরকে এরা বার্ডেন দিতে চায়, চাপ দিতে চায়। ওকে, এবং এদের নিজস্ব যে চাপটা চলছে এই সময়, রাতে ঘুম নেই এদের অনেকেরই, তোমরা জেনে থাকবে। এরা কিছু এমন কর্তব্য ঘটিয়েছে, কিছু এমন বড় কাণ্ড ঘটিয়েছে কারোর সাথে, যে কারণে এদের কোনোরকমভাবে এদের যে স্টেবিলিটি রয়েছে সেই জায়গাতে এদের সন্দেহ রয়েছে, এদের চাকরি চলে যাওয়ার কিছু ভয় রয়েছে। 9 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এরা কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে, কোনো স্টেবল জব রয়েছে এদের। ওকে, এবং সেই জবটা চলে যাওয়ার টেনশন এদের প্রচুর রয়েছে, এদের বা এদের ওয়াইফের বা হাজব্যান্ডের। ওকে, যে কী হয়ে যাবে তারা বুঝতে পারছে না এই সময়, কারণ এমন এমন কর্তৃত্ব ঘটিয়েছে এবং এই কাজগুলো শুধু নর্মাল পার্সনের উপর ঘটায়নি, বসের সাথে বা আরও যেরকম হয় আর কি, যাদের সাথে এরকম টাইপের সমস্যা করেছে তারা কেউ নর্মাল পার্সন না। তো কিছু ভয় রয়েছে যে যদি চাকরি চলে নাও যায় তো কিছু একটা এমন সমস্যা হতে পারে যেটাতে তাদের কোনোরকমভাবে একটা বড় অ্যামাউন্টের টাকা বেরিয়ে যেতে পারে। কিছু না কিছু তো কাণ্ড ঘটিয়েছে। ওকে, তোমরা জানতে পারো নাও জানতে পারো। ওকে, তো সেই কারণে এদের কিন্তু খুব সমস্যা রয়েছে। ওকে, আরও একটা জিনিস পাচ্ছি যে কোনোরকমভাবে এরা যদি পূর্বে মানে এরম দেখে থাকে যে তোমাদের ছেলে মেয়ে ছোটো ছিল বা তারা অত বেশি ম্যাচিওর ছিল না, তো তোমাদের ছেলে বা মেয়ে সে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। ওকে, তো সেই কারণেও কোনোরকমভাবে মানে যে প্রয়োজনীয়তাগুলো তোমার ছিল এদের থেকে, সেই প্রয়োজনীয়তাগুলো এই সময় নেই, বা তোমার ছেলে মেয়ে যদি দূরে থাকতো কাছে আছে তো সেই কারণেও কিছু একটা সমস্যা হচ্ছে, বা তোমাদের ছেলে মেয়ে যদি খুব অসুস্থ ছিল তো সেই জায়গাতে ভালো আছে, কিছু না কিছু তো একটা ডিফারেন্স তোমাদের লাইফে এসেছে, যে কারণে কোনোরকমভাবে যে মানে ফাদার ফিগারের কাজটা, বা হয় না যে একটা পরিবারে একটা হেল্পার মানে কোনোভাবে সাহায্য করছে, যে জায়গাটা তাদের ছিল আর কি তোমাদের পরিবারে, সেই জায়গাটা তাদের আর নেই, যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না, কারণ তারা প্রচুর প্রফিট পেয়েছে ওই জায়গাতে থেকে। ওকে, এবং তোমরা অতটা গুরুত্ব দাওনি যে কতটা প্রফিট দিচ্ছি না দিচ্ছি, কিন্তু এই সময় ওকে তোমরা অনেকটা বুঝেছো, যে কারণে অনেকটা কিন্তু ডিস্টেন্স তোমরা মেনটেন করছো এই সময়। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে তুমি যে জায়গাতে এই সময় রয়েছো, যে জায়গাটা এই সময় কিন্তু তোমার জন্য কিন্তু সেফ না, তোমার এই জায়গাতে এই সময় থাকাটা উচিত না।
ওকে, আমি বলছি না যে তুমি জায়গা ছেড়ে দাও, পুরোপুরি হয়ে যাও, তুমি একদম অন্য কোথাও গিয়ে বাড়ি কেনো বা অন্য কোথাও গিয়ে থাকো, এরকম ব্যাপার বলছি না। আমি বলছি যে এই মুহূর্তে এই কিছু আগামী 6 মাস ওকে তোমাদের জন্য খুব একটা সেফ না যে প্লেসে তোমরা রয়েছো। চেষ্টা করবে মাঝে মধ্যেই কোনো, তোমাদের যদি অন্য কোথাও বাড়ি থাকে সেখানে কিছু দিন যেয়ে ঘুরে আসা, বা কোথাও যে ঘুরে আসা যে জায়গাগুলোতে টাকা বেশিও খরচা হবে না এবং তোমরা একটু ভালোভাবে থাকতে পারবে। বা তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ যদি কোথাও অন্য কোথাও জব করে তো সেই জায়গাতে যে কিছুদিন টাইম স্পেন্ড করে আসা, ওকে। বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে মাঝে মধ্যে গিয়ে এই 6 মাসে মাঝে মধ্যে এর বাড়ি একবার ওর বাড়ি একবার, মোটামুটি আর কি যেমন যাওয়া যায় আর কি, মানে কিছুটা ব্রেক নেওয়া, ওকে, যাতে এই এনার্জিটা যেটা চলছে আর কি, এরা যে কাজটা করিয়ে এসেছে সেই কাজটাতে কিছুটা ব্রেক পড়ে, ওকে। এটা তোমাদের জন্য একটা সলিউশন পাচ্ছি। এবার সবার ক্ষেত্রেই যে এই সলিউশনটা কাজ করবে তা না, কারণ প্রত্যেকের ওপর বিভিন্নভাবে কাজ হয়ে আছে, প্রত্যেকের মেন্টালিটি আলাদা, প্রত্যেকটা তান্ত্রিক মৌলবী কোন জায়গাতে কাজ করেছে, কীভাবে কাজ করেছে সেটা তো ডিফারেন্ট হবে না, সেটা তো সবার ক্ষেত্রে এক হবে না, ওকে। এই যে কাজটা করেছে মানে টাকা পয়সার কাজটা, সেটা হয়তো কোনোরকমভাবে মানে তোমরা আটকাতে অতভাবে নাও পারতে পারো, কিন্তু এই যে ডমিনেশনের যে ইচ্ছেটা রয়েছে না, সেই ডমিনেশনের ইচ্ছেটা অনেকাংশে কিন্তু কমে যাবে তোমরা যখনই এই জায়গা থেকে ডিস্টেন্স হবে। কারণ ব্যাপারটা কি হয়ে যায়, তুমি যদি কোনো পার্সনের সাথে কথাবার্তা না বলো, একই পাড়ায় রয়েছে, একই জায়গায় রয়েছে, আত্মীয় স্বজনও হতে পারে, তুমি যদি কোনো পার্সনের সাথে কথাবার্তা না বলো, খুব রেয়ার কথা বলো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি অ্যান্সার দিলে, সেটা একটা আলাদা হয়ে যায়, ওকে। আর তুমি একই গ্রুপে রয়েছো এবং তোমার সাথে তাদের কথা হয়, হঠাৎ করে তুমি কথা বলা বন্ধ করে দিলে এটা সম্ভব না, সেটা হয়েই উঠবে না। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে ব্রেক নিয়ে নেওয়া মাঝে মাঝে, যাতে যে মানে সম্পর্কটা যে জোরালো রয়েছে সেই সম্পর্কটা অনেকটা মানে কমে যাবে এবং সেই জায়গাতে তার কোশ্চেন করারও কিছু থাকবে না, তারা বুঝতেও পারবে না যে ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, ওকে। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু এই সময় করার প্রয়োজন রয়েছে অনেকের ক্ষেত্রে, তোমরা যারা বুঝতে পারছো। এবং এর দ্বারা কি হবে, যে টাকা পয়সার উপর যে ক্ষতির কাজটা তারা করিয়েছে সেই জায়গাতে তোমাদের যে সলিউশন তোমরা যেটা চাইছো সেটার জন্য তোমরা কিন্তু কোনো রাস্তাও খুঁজে পাবে, যে হ্যাঁ কোনো পার্সন তোমাকে এই জায়গাতে হেল্প করলো যে এই কাজ কী করে উঠবে। বাট আমি পাচ্ছি যে আগামী 6 মাস কিন্তু এই কাজ কিন্তু 100% থাকবে, ওকে। কারণ এরা নিজেরা তো তান্ত্রিক না, নিজেরা তান্ত্রিক মৌলবী না যে টাইম ফ্রেমটা এদের নিজেদের হাতে থাকবে কী হবে না হবে। তো সেক্ষেত্রে কারোর দ্বারা যখন কাজ করাবে তখন অবভিয়াসলি সে তো আর পার্মানেন্ট কাজ করে দেবে না, সে একটা লিমিটেড টাইম পর্যন্ত করবে যাতে আবার আসে সে, নাহলে তার চলবে কী করে, ওকে। সে ক্ষতির কাজই হোক না কেন। তো সেক্ষেত্রে সেই যে টাইম ফ্রেমটা রয়েছে আর কি, সেই টাইম ফ্রেমটা এখন আপাতত 6 মাস দেখতে পাচ্ছি যে কাজটা হয়েছে তোমাদের উপর। তো সেই ক্ষেত্রে এই 6 মাসটা তোমাদেরকে খুব ভালোভাবে মানে কাজ করতে হবে, মানে ভালোভাবে চলতে হবে, যাতে পরবর্তীকালে তারা এই সেম কাজ তোমাদের উপর না করতে পারে, এবং প্রোটেকশন নিয়ে নেওয়াটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে, ওকে। 100% কনফার্ম মেসেজ তোমরা দেখো, বারে বারে কার্ড বলছে যে তোমাদেরকে ডমিনেট করবে এবং তার জন্য ওয়ার্ক করে এসেছে, তন্ত্রমন্ত্রের কাজ করে এসেছে, যাতে তোমরা পুরোপুরিভাবে কোনোরকমভাবে মানে অর্থনৈতিক যে মানে খারাপ স্থিতি যেটা সেটার মধ্য দিয়ে যাও এবং কোনোরকমভাবে তোমাদের শারীরিক কোনো ক্ষতি হয়। এই পার্সনটা আগেও এরকম কাজ করেছে, শারীরিক ক্ষতির কাজটা এরা বারে বারে বিভিন্ন লোকের ওপর করে থাকে। এদের বাচ্চার তোমরা যদি দেখো কোনোভাবে, তো এদের বাচ্চাটা কোনোরকম এরকম কানেকশন রয়েছে, এরকম যোগ রয়েছে যে এদের কোনোরকমভাবে শারীরিক ক্ষতি হবে। এদের মার্স ফার্স্ট হাউসে রয়েছে, এরকম কিছু কম্বিনেশন রয়েছে, ওকে। আরও যা যা কম্বিনেশন হয় কোনোরকমভাবে, যেখানে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থাকে, যেখানে এরকম টাইপের যোগ থাকে, তো সেরকম কিছু যোগ এদের রয়েছে এবং সেই জিনিসগুলোকে এরা কোনোভাবে মানে চেষ্টা করে লোকের দিকে দিয়ে দেওয়ার, ওকে। তারপরে এরম না যে এরা সাফার করেনি, নো ম্যাটার এরা যতই এরম চেষ্টা করেনি, হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু কোনোরকমভাবে এদের কোনো অপারেশন বা কোনোরকম শারীরিক অসুস্থতার কারণে কোনোরকম হসপিটাল নার্সিংহোমে এরা কোনো না কোনো সময় ভর্তি ছিল বা ভর্তি হবেও, ঠিক আছে। কারণ ডেস্টিনি যেটা আছে সেটা হবে, তুমি লোকের ওপর ওভাবে তো দিতে পারো না। লোকের ওপর যখন তুমি এরকম করার চেষ্টা করছো, তোমার তার মানে তোমার লাইফে আরও বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে, মানে যেটুকু হওয়ার ছিল তার থেকে অনেক গুণ বেশি হবে। তো এই জিনিসটা এরা বারে বারে চেষ্টা করে, ওকে। যে এদের যে চার্টের যে জিনিসটা রয়েছে, মানে একদিক থেকে অ্যাস্ট্রোলজির ব্যাপারে জানা, নিজের বাচ্চাটার ব্যাপারে জানাটা যেমন ভালো, আবার একদিকে অনেকটাই খারাপ, কারণ যারা বদমাশ পার্সন হয় তারা এরকম টাইপের কাজগুলো মানে অন্যের ওপর ট্রান্সফার করে দেয়, অন্যের ছেলে মেয়ে যাতে সাফার করে এইসব হয়, ওকে। আর যারা এইসব ব্যাপারে মানে না, যে না কেউ কিছু করতে পারবে না, ওভার কনফিডেন্স থাকে, তারা ফেসে যায়, ওকে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি বলছি যে এই পার্সনটা কোনোরকমভাবে শারীরিক যাতে ক্ষতি হয়, এটা আগেও করেছে অনেকের ওপর, যে জায়গাতে তারা কোনো জায়গাতে সফলতা পেয়েছে, কোনো জায়গায় পায়নি, ওকে। এবং এই জিনিসটা লাগাতার করতে থাকে, একটা পার্সনের ওপর হলো না, ঠিক আছে, এই টাইম ফ্রেমে ছিল হয়নি, ঠিক আছে, তাহলে আবার এই পার্সনের ওপর করবো, আবার বি পার্সনের ওপর করবো, সি পার্সনের ওপর করবো, মানে লাগাতার ওটা করে যায়, ওকে। কারণ এটা ভয় রয়েছে যে যদি ওই জিনিসগুলো এদের লাইফে ঘটে যায়, বাট যেটা হওয়ার আছে সেটা ঘটবে,
ওকে, এদের কেউ কখনো আটকাতে পারে না। তো এটা পাচ্ছি। তো এদের পরবর্তী পদক্ষেপ তোমরা দেখলে যে এরা কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবে এবং তোমাদের মানে যে সিচুয়েশন রয়েছে সেটা জানার চেষ্টা করবে, এবং আমি বললাম যে তোমরা এই জায়গাতে কিভাবে নিজেদেরকে সেভ করতে পারবে। ওকে, আমি দেখে নেব যে আর যে মানে পার্সনগুলো রয়েছে, একজন পার্সন মানে দুজন পার্সনের ব্যাপারে তোমরা দেখলে যে একটা পার্সনের সাথে তোমাদের যাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই পার্সনটা আরেকটা পার্সন তোমরা দেখলে। ওকে, তো আর দেখবো যে আর কেউ আছে কি এই জায়গাতে। 100% আরেকজন রয়েছে এখানে, তিনজন পার্সনের এনার্জি পাচ্ছি। ওকে, একজন তো মহিলা, 100% মহিলা একজন রয়েছে। ওকে, আরেকজন কোনোরকমভাবে মাস্কুলাইন এনার্জি, সেটা মহিলাও হতে পারে পুরুষও হতে পারে। ওকে, যাদের সাথে তোমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বা ছিল এরকম টাইপের এনার্জি। ওকে, আরেকজন কোনোরকমভাবে 100% কোনো মহিলা। ওকে, 5 দেখবে প্রচুর পরিমাণে। এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদের সাথে কোনোরকম ফাইট করেছিল, কোনোরকমভাবে তোমাদের সাথে ঝগড়া হয়েছিল এই পার্সনটার। ওকে, এবং এই পার্সনটাকে এরম না যে আজ থেকে তোমরা শত্রু হিসেবে দেখো, এই পার্সনটার সাথে তোমাদের শত্রুতা অনেক দিন ধরে চলছে। ওকে, অনেক দিন ধরে চলছে, এবং এটা কোনো পুরনো পার্সন, মানে অনেক দিন ধরে মানে চেনো এরম টাইপ। এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সন। ওকে, ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন এই পার্সনটা, এবং অনেকে রয়েছে এখানে, অনেকে ইনভলভ রয়েছে। এবং এই ওয়ার্ক এরিয়াতে এই যে পার্সনটার কথা বলছি, এই পার্সনটার সাথে আরও যে কর্মরত পার্সন রয়েছে, মানে তোমাদের ওয়ার্ক এরিয়ার আরও যে পার্সন রয়েছে, এরা একটা গ্রুপ। ওকে, এই গ্রুপের অনেকজন মেম্বার রয়েছে যারা কিন্তু এই জায়গায় তোমাদের লাইফে সমস্যা করছে। ওকে, তোমাদের অনেকের রাতে ঘুম নেই এই সময়, এটা একটা রিজন। এবং কোনোরকমভাবে এরা যখনই তোমার সাথে কথা বলে এমন টাইপের কথা বলে মানে যেন তোমাকে আঘাত করছে, আঘাত দিয়ে কথা বলে। ওকে, কোনোরকম ভালো মোটিভে এরা কথা বলে না। ওকে, এবং এই জিনিসটা ইদানিং দেখছো তোমরা, এটা আগে ছিল না। ওকে, কিছু পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে এবং তারপর থেকে এদের কোনোরকমভাবে তোমাদের প্রতি এরকম ফিলিংস রয়েছে। তাদের মনে হয় যে তোমরা কোনো হার্ডওয়ার্ক করো না, কোনো কাজ তোমরা করো না, তোমরা বসে রয়েছো এবং তোমাদের লাইফে সমস্ত রকম প্রাচুর্যতা রয়েছে, আর এদিকে এরা খেটে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু এদের লাইফে কিছু নেই। তোমরা প্রচুর 5 দেখবে, এটা হচ্ছে এদের যখনই এরা ভাববে এরকম টাইপের কথাবার্তা আর কি, যে তারাই দিনে রাতে খেটে যাচ্ছে আর তোমরা বসে রয়েছো, কিছু করছো না। ওকে, বা তোমরা ঘুরে বেড়াচ্ছ এধার ওধারে, কিছু তোমাদের কাজ নেই সেরকম বিশেষ। ওকে, আর এরাই খেটে যায়। তো সেই নিয়ে আর কি এদের কোনো রকম খুব সমস্যা রয়েছে, যে কারণে এরা কোনো রকমভাবে তোমাকে সহ্য করতে পারে না, তাই এরাও কাজ করেছে কোনো রকমভাবে। আমি ভাবছি এটা কোনো নতুন শত্রুতা শুরু হয়েছে, হয়তো এই পার্সনটা, হয়তো না, এই পার্সনটাকে তোমরা আগে থেকে চেনো, কিন্তু এই শত্রুতাটা একদম নতুন, মানে এরা আগে কোনোদিন তোমার উপর কাজ করেনি, এই প্রথমবার কিন্তু এরা তোমার উপর কাজ করেছে। জাস্টিস, এবং এরা এটা চাই যে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পরিবারে রয়েছো, মানে একসাথে যে রয়েছো তোমরা, কোনোরকমভাবে পরিবার থেকে তোমরা দূরে চলে যাও, মানে পরিবারের সাথে তোমরা যাতে থাকতে না পারো সেরকম টাইপের কিছু কাজ এরা করেছে। ওকে, তারা কোনোরকমভাবে চায় না যে তুমি তোমার পরিবারের সাথে খুশিতে থাকো, মজা করো, এটা এদের পছন্দ না। ওকে, এই পার্সনটা হতে পারে কোনোরকমভাবে পরিবারের সাথে থাকে না, এরা দূরে থাকে কোনোরকমভাবে পরিবারের থেকে, তো এরা চায় যে তোমরাও পরিবারের থেকে দূরে চলে যাও। ওকে, তো এরকম টাইপেরও কাজ করেছে, মানে যে এনার্জিটা আজকে আসছে, যাদের সাথে তোমাদের রেজোনেট করছে আর কি, তো তোমাদের এই সময় কিন্তু খুব সাবধানে কিন্তু পা ফেলার প্রয়োজন রয়েছে এবং চিন্তা ভাবনা করে যে কোনো ডিসিশন নেবে। ওকে, অ্যান্ড সবসময় যার সাথে কথা বলছো না কেন, দেখবে তার মোটিভটা কি বলছে, কোন এনার্জি থেকে বলছে, কেন বললো, একটু ভাববে। ওকে, তাহলে দেখবে, বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানে কি চাইছে এই পার্সনগুলো এবং কীভাবে এদের সাথে ডিল করবে, এবং চেষ্টা করবে এই পার্সনগুলোকে অ্যাভয়েড করা, যতটা পারবে এদের থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা। যত কম কথা বলবে তত কিন্তু বেটার হবে, কারণ এদের একটা নেগেটিভ এনার্জি রয়েছে, যে নেগেটিভ এনার্জিটা কিন্তু এরা কথার মাধ্যমে তোমাকে ট্রান্সফার করার চেষ্টা করবে, তো সেই জিনিসটা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো এই সময়। ওকে, অ্যান্ড তোমাদের যে অরা রয়েছে সেটা ক্লিনস করার চেষ্টা করবে, প্রত্যেকদিন পুজো পাঠ করা, মন্ত্র পাঠ করা, এগুলো করার প্রয়োজন রয়েছে, কারণ তোমাদের বাড়িতে রুমে তোমরা যে জায়গাতে থাকো আর কি, বিশেষ করে কোনো রকম যে হাউস রয়েছে, এটা কোনো, আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফ্ল্যাট টাইপের বিল্ডিং পাচ্ছি তোমাদের, আমি ভিশনেও সেটাই পাচ্ছি আর এখানেও তাই পাচ্ছি, যে ফ্ল্যাট টাইপের কোনো বিল্ডিং রয়েছে, এখানে হাউস পাচ্ছি না খুব একটা। তো সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের এমন কিছু কাজ করে রেখেছে যাতে তোমরা কোনো রকমভাবে শান্তিতে ঘুমোতে না পারো।
ওকে, মানে তোমার লাইফে সমস্ত খুশি রয়েছে ঠিক আছে, কিন্তু তোমাকে আমি ঘুমোতে দেবো না শান্তিতে, ব্যাপারটা এরকম। ওকে, এবং এই কাজ কিন্তু এরা আগেও অন্যের ওপর করেছে, যে ব্যাপারটা তোমরা জানো। ওকে, এর খবরটা তোমাদের কাছে রয়েছে যে এই পার্সন আগে এরকম টাইপের অনেক কাজ করেছে, কী কী কাজ এরা করতে পারে সেরকম টাইপের ধারণা তোমাদের অনেকেই রয়েছে। ওকে, তো এই জিনিসগুলো আমি পাচ্ছি এখান থেকে। তোমাদের এই সময় যেটা মেন দরকার, যে যেখানে রয়েছো সেই জায়গাতে এখন থাকাটা তোমাদের জন্য উচিত হবে না। তোমরা চেষ্টা করো মানে একটু অন্য কোথাও গিয়ে থাকার বা ডিস্টেন্স রাখার চেষ্টা করো একটা। এই কার্ডটা উল্টে এসেছিল ওখানে, তো মানে যখন পড়লো উল্টেই, তো সেক্ষেত্রে তোমাদের যে নতুন বিগিনিং রয়েছে, তোমরা যে নতুন বিগিনিংটা শুরু করেছো আর কি, নতুন যে জার্নিটা তোমাদের শুরু হয়েছে সেই জায়গাতে এরা কোনোরকমভাবে উল্টে সব কিছু যাক সেটাই চায় এরা। এবং কোনোরকমভাবে তোমরা প্রচুরভাবে চাপে থাকো, তোমরা যাতে ফ্রি টাইম না পাও। ওই পার্সনটা হয়তো কোনোরকম ফ্রি টাইম পায় না, এবং এরকম ব্যাপার নেই, অনেকের ব্যাপার থাকে যে আমি কাজ করতে ভালোবাসি। ওকে, মানে আমার ব্যাপারও ধরে নাও তুমি, আমি কাজ করতে ভালোবাসি, আমি কাজ না করে থাকতে পারি না। আমাকে যদি কেউ বলে রেস্ট নিতে, আমি বেশিক্ষণ রেস্ট নিতে পারি না, আমার অস্বস্তি হয় এটা আমার এরকম অভ্যাস। তো সেটা একটা আলাদা, কিন্তু এই পার্সনটা এরকম না যে মানে কাজ করতে ভালো লাগে, এই পার্সনটা রেস্ট নিতে পছন্দ করে, কিন্তু এর জীবনটাই এরকম যে রেস্ট নিতে পারে না, যে কারণে খুব সমস্যা রয়েছে। এই পার্সনটা খুব ইমোশনাল পার্সন, নো ম্যাটার যেভাবেই দেখাক না কেন। এবং এই পার্সনটার কোনোরকমভাবে যে হিলিং যে এবিলিটিটা ছিল সেই হিলিং এবিলিটিটা এখন নেই। ওকে, এই জায়গাতে হিলিং যে এবিলিটি রয়েছে সেই জায়গাতে এটা কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে। একটা ইমোশনাল কিছু সিচুয়েশন চলছে, সেই মানে খারাপ সিচুয়েশন চলছে আর কি ইমোশনাল দিক থেকে। এই পার্সনটা খুব মাইন্ড গেমস খেলতে পছন্দ করে। ওকে, ইয়েস, এবং এই পার্সনটাও কিন্তু রাতে ঘুমোতে পারছে না, এদের শান্তি নেই জীবনে। এদের জীবনটা হঠাৎ করে কিন্তু খুব বাজেভাবে পরিবর্তন হয়েছে একদম, যে কারণে এরা চাইছে কোনোরকমভাবে মানে তোমরা জাস্টিস পাও, তোমরা মানে খারাপ সিচুয়েশনে থাকো। জাস্টিসের থেকে বড় কথা কোনোরকমভাবে এরা চাই যে তোমরা খুব খারাপ সিচুয়েশনে থাকো। এই পার্সনটার মুখে এরকম শুনবে না যে জাস্টিস পাক, এর মানে খুব মিষ্টি কথা বলে, মানে ইমোশনাল কথাবার্তা বলে, হয় না একজন পার্সন খুব মধুর কথাবার্তা বলতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে না, ঘুরিয়ে পেঁচিয়ে। ওকে, ইমোশনাল টাইপের কথাবার্তা, তো সেরকম টাইপের পার্সন এরা। ওকে, এবং পেছনে সব রকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করে তোমরা জানো এই পার্সনটার ব্যাপারে কে এটা। তো এরই বাকি তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।